গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতেই তো তোমরা দেখতে পাচ্ছ শীতের সকাল। আর শীতের সকালে একটু কুয়াশা না হলে কি ভালো লাগে? দেখো চারিদিকটা, আজ ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা ঘন কুয়াশায় মোড়া। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই যে ঘন কুয়াশা চারিদিকে। মানে খুব এনজয় করি ব্যাপারটা আর কি আমি। তো শীতকাল মানেই কুয়াশা তো থাকবেই। তো একটু বেলা হতেই আমার কিন্তু আজ সকালে পড়ানো ছিল না। তো যার জন্য এই যে মা বাবা বাজার থেকে যে শাক নিয়ে এসছে, তো মাকে বললাম দাও শাকটা আমি একটু বেছে কেটে দিচ্ছি। তো যাই হোক, এই যে শাক বাছতে বসে পড়েছি। আর মনে হচ্ছে না যে আজ রোদ্দুর বেরোবে, এরকম মানে আকাশটা একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, এই যে এখন মোটামুটি মাকে হেল্প করার জন্য আমি শাক বাছতে বসে পড়েছি। তারপর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দুপুরে রান্না বান্নাতে মাকে কিছুটা একটু আমি হেল্প করে দিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আজ কিন্তু বাড়িতে হচ্ছে পিঠে। আর শীতকাল মানেই তো পিঠে। আর আমাদের বাঙালিদের তো কি বলবো, 12 মাসে 13 পার্বণ। আর এই শীতকালে তো পিঠে তো প্রত্যেক বাড়িই তো হয়। তো আমাদের বাড়িও হচ্ছে। কথা হচ্ছে এই পিঠের এই যে গুড়, খেজুরের গুড় খেতে তো ভীষণই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে এখন সব কিছুতেই না ভেজাল হয়ে গেছে। তবুও কী করা যাবে, খেতে তো হবেই। তো মোটামুটি ভালোই ছিল গুড়টা খেতে। একটু টেস্ট করে দেখেছি আর কি। তো বাড়িতে কিন্তু আজ নানান ধরনের পিঠে হতে চলেছে। তো পাটিসাপটার জন্য দেখলে গোলাটা রেডি করা হয়ে গেছে। আর এখানে কয়েকটা নারকেল সেটা কুড়িয়েও রাখা হয়েছে। আর নারকেলেরও এখন প্রচুর দাম। আর শীতকাল এখন, যার জন্য সত্যি কথা বলতে এই পিঠে বানাতে গিয়ে যে এতটা সমস্যার মধ্যে পড়তে হবে সত্যিই ভাবতে পারিনি। কারণ পাটিসাপটার জন্য যে গোলাটা করা হয়েছিল সেটাতে কোনো সমস্যা হচ্ছিল না সেটাও বুঝতে পারছিলাম না। কারণ যেই পাত্রেই করার চেষ্টা করা হচ্ছিল না কিনা পাটিসাপটা, সেখানে উঠছিল না, মানে লেগে যাচ্ছিল। তারপর এই প্যানে করা হচ্ছিল, যাই হোক ফাইনালি মোটামুটি উঠেছে। তারপর সমস্যা হয়েছে যে পুলি হচ্ছিল, মানে নানান ধরনের যেহেতু পিঠে হবে বললাম। তো পুলির যে ডোটা মাখা হয় আর কি চালের গুঁড়ো দিয়ে, সেটাও অনেকটা নরম হয়ে গেছিলো, মানে যে কী সমস্যা হয়েছে। তো যাই হোক, কোনো রকম এই যে শেপ দিয়ে তৈরি করা হয়েছে, মানে এখন তৈরি করছিলাম আর কি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। জানি না আজ পিঠে বানাতে গিয়ে কী হয়েছে, মানে যে পিঠেটাই বানাতে যাওয়া হচ্ছে আর কি, সেটাতে কোনো না কোনো সমস্যা হচ্ছে। যেহেতু এখানে ডোটা নরম মাখা হয়ে গেছিলো, তো যাই হোক হাতে লেগে যাচ্ছিলো, বানানো যাচ্ছিলো না ঠিকঠাক পুলি এই চুষি পিঠেগুলো। তো যাই হোক ফাইনালি এই যে শেপ টেপ দিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এইগুলোকে দেখতে না পুলির থেকেও মোমো টাইপস লাগছিলো বেশি। আমি ভিডিওটা এখন এডিটিং করছি যদিও, আমার কিন্তু এখন মোমোর কথা মনে পড়ে গেল। মোমো খেতেও ইচ্ছা করছে এখন আমার, গরম গরম মোমো পেলে বেশ খুব ভালোই লাগতো। তো যাই হোক, এটা মোমো নয়, এটা মোমো শেপ হয়েছে, আমিই বানিয়েছি আর কি। মানে পুলি হয়েছে আর কি এটা। তো এই পুলিটা এখন দুভাবে হবে তৈরি। আর কীভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুভাবে বলতে, একটা হবে সেদ্ধ পুলি, জানি না তোমরা খেয়েছো কিনা কেউ, খেতে ভীষণ ভালো লাগে, যেটা একটু নোনতা নোনতা, আর ভেতরে তো পুর দেওয়াই আছে নারকেলে, তো মিষ্টি মিষ্টি এরকম একটা হবে। এটা যাচ্ছে সেদ্ধ পুলি হচ্ছে। আর একটা হচ্ছে পুলি কিছু কয়েকটা, সেটা যাবে দুধ পুলি হিসাবে, এই যে দুধের মধ্যে চুষি পুলি একসাথে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কে কে বাড়িতে পিঠে খেলে, কী কী পিঠে খেলে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, পিঠেগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।